সময় 570 খ্রিস্টাব্দ। পৃথিবী তখন এক অদ্ভুত ক্লান্তিকাল পার করছিল। একদিকে রোমান সাম্রাজ্যের দাপট, অন্যদিকে পারস্যের জৌলুস। কিন্তু মানুষের আত্মা ছিল মৃত। ইনসাফ, দয়া আর বিবেকের যেন পৃথিবী থেকে বিদায় নিয়েছিল। বিশেষ করে আরবের তপ্ত মরুভূমি তখন হয়ে উঠেছিল অন্ধকারের কেন্দ্রবিন্দু। মানুষ নিজের হাতে তৈরি করা পাথরের মূর্তির সামনে সিজদায় নত হতো। আজ আমরা সেই সময়ে ফিরে যাব যখন মানবতা কাঁদছিল এক ফোঁটা আলোর জন্য। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু খোয়াব। মক্কা। ইব্রাহিম আলাইসাল্লামের তৈরি পবিত্র ঘর কাবা তখন ভরে গিয়েছিল 360টি মূর্তিতে। হুবাল, লাত, উজ্জা আর মানাত, এই পাথরগুলোই ছিল মানুষের ভাগ্য বিধাতা। সমাজ ছিল গোত্রে গোত্রে বিভক্ত। সামান্য কারণে বছরের পর বছর চলত রক্তক্ষয়ী যুদ্ধ। সবচেয়ে ভয়াবহ ছিল নারীদের অবস্থা। কন্যা সন্তান জন্ম হলে পিতার মুখ কালো হয়ে যেত। অনেকে লোকলজ্জার ভয়ে জীবন্ত কবর দিয়ে দিত সেই নিষ্পাপ প্রাণগুলোকে। দাস দাসীদের উপর চলত অবর্ণনীয় নির্যাতন। ঠিক এমনই এক দম বন্ধ করা পরিবেশে আব্দুল মুত্তালিবের ঘরে জন্ম নিতে যাচ্ছিল এক মহামানব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কয়েক মাস আগে ঘটে এক অভূতপূর্ণ ঘটনা। ইয়েমেনের শাসক আবরাহা সিংহাসনের আগুনে জ্বলছিল। সে চাইল মানুষ কাবা ছেড়ে তার তৈরি গির্জায় আসুক। যখন তার স্বপ্ন পূরণ হলো না, সে বিশাল এক সেনাবাহিনী নিয়ে মক্কার দিকে রওনা হলো। তার সাথে ছিল মাহমুদ নামক এক দানবীয় হাতি। আরবের মানুষ এই বিশাল বাহিনীর সামনে ছিল নিরুপায়। তারা পাহাড়ে আশ্রয় নিল। কাবার রক্ষক আব্দুল মুত্তালিব আবরাহারের সামনে দাঁড়িয়ে বীর দর্পে বললেন, আমি আমার উটের মালিক, আর এই ঘরের মালিক আল্লাহ। তিনি তার ঘর রক্ষা করবেন। হঠাৎ আকাশ ছেয়ে গেল কালো মেঘের মতো হাজার হাজার পাখিতে। তাদের মুখে আর পায়ে ছিল ছোট ছোট কঙ্কর। আল্লাহর নির্দেশে সেই সামান্য পাথরগুলো আবরাহারের হাতি আর সৈন্যদের উপর বুলেটের মতো বিঁধতে থাকলো। মুহূর্তের মধ্যে বিশাল সেই বাহিনী বক্ষিত চৌশির মতো ধ্বংস হয়ে গেল। মক্কাবাসী অবাক বিস্ময়ে দেখল কাবার রবের অলৌকিক ক্ষমতা। এই বছরটি ইতিহাসে পরিচিত হলো আমুল ফিল বা হস্তিবর্ষ নামে। হস্তি বাহিনীর পতনের ঠিক 50 দিন পর 12ই রবিউল আউয়াল সোমবার সুবে সাদিকের সেই পবিত্র ক্ষণে আমিনা রাদিয়াল্লাহু তাআলার কোলে আলো করে পৃথিবীতে এলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিহাসবিদরা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় পারস্যের রাজপ্রাসাদের 14টি মিনার ধসে পড়েছিল। নিভে গিয়েছিল পারস্যের 1000 বছর পুরনো অগ্নিশিখা। আব্দুল মুত্তালিব তার নাতিকে নিয়ে কাবা ঘরে গেলেন এবং মহান আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তিনি তার নাম রাখলেন মুহাম্মদ, যার অর্থ প্রশংসিত। অনাথ হয়ে পৃথিবীতে আসা এই শিশুটি একদিন পাল্টে দেবে পুরো পৃথিবীর ইতিহাস। কিন্তু তার শৈশব কি সহজ ছিল? কেন তাকে পাঠিয়ে দেওয়া হলো মরুভূমির রুক্ষ পরিবেশে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে? জানতে হলে দেখুন আমাদের পরবর্তী পর্ব এবং ভিডিওটি লাইক করে খোয়াবকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।